ডিয়ার মুসলিমস, অল মাই মুসলিম সাবস্ক্রাইবার্স, দয়া করে লাভ জিহাদ করো, কিন্তু দয়া করে খুব কেয়ারফুল সচেতনতার সাথে করো। এখানে লাভ জিহাদ হয় কি হয় না এর গ্যারান্টি আমি নিচ্ছি না ভাই, আমি বলতেও পারবো না, তখন আমি দেখিনি মানে আমার চোখে মানে লাভ জিহাদ আমি দেখেছি ভাই, হিন্দু মেয়েগুলোই মুসলমান ছেলেদের প্রেমে আর কি বেশি পরিমাণে পড়ে। এবার আমি ভাই দেখিনি, এবার হতে পারে আমাদের সরকার বলছে, তথাকথিত সব মানে সরকার সেন্ট্রালের রাজ্যের বলছে ভাই লাভ জিহাদ হয়, তাই আমি এই লাভ জিহাদ ওয়ার্ডটা ইউজ করেছি। কিন্তু ভাই এই লাভ জিহাদ করো যদি হয়ে থাকে, আমি এর গ্যারান্টি নিচ্ছি না। লাভ জিহাদ হয় এটারও গ্যারান্টি নিচ্ছি না, লাভ জিহাদ হয় না এটারও আমি গ্যারান্টি নিচ্ছি না, আমি এর বিয়ন্ডে গিয়ে কথা বলছি, ঠিক আছে? তো লাভ জিহাদ ভাই যদি হয়ে থাকে এরকম টাইপের, ভাই করলে করো পুরোপুরি, কিন্তু ভাই লাভ জিহাদ তুমি করছো না হচ্ছে হিন্দু মানে মেয়েগুলো করছে, এটা নিয়ে হচ্ছে আমার কথা আর কি, বুঝতে পারছো? তা ভাবো ভাই, একটা সত্যি কথা বলছি, আমি এখানে আমার সম্পূর্ণ মুসলিম সাবস্ক্রাইবারদেরকে সতর্কবার্তা সচেতনতার জন্যে দিচ্ছি। এই ভিডিও ভাই বিজেপির জন্য, এই ভিডিও টিএমসির জন্য, এই ভিডিও কংগ্রেসের জন্য, হিন্দুর জন্য, মুসলিমের জন্য, সবার সচেতনতার উদ্দেশ্য ভিডিও, ঠিক আছে? তো ভাই একটা সত্যি কথা আমাকে বলো, মানে মুসলিম ভাই লোক, তোমাদের হিন্দু মেয়ে ভাই পছন্দটা হয় কী করে? এটাই হচ্ছে আমার সবথেকে বড় প্রশ্ন, মানে আমার সিম্পল প্রশ্ন। মানে আমি মানে দেখেছি ভাই, মানে কেন কী করে, হ্যাঁ আগেকার যুগে হিন্দু মেয়েরা ভালো ছিল, আই অ্যাকসেপ্টেড, বাট এখনকার হিন্দু মেয়েগুলোকে তোমার পছন্দ হয় কী করে? 99% তো ভাই পছন্দ না হওয়ারই যোগ্য। চলো তুমি ওদেরকে মানে, এবার আমি তোমাকে বলছি, ধরো লাভ জিহাদ আমি মেনে নিলাম হয়, চলো তুমি লাভ জিহাদ করলেও, তুমি লাভ জিহাদ করে ওকে নিজের ধর্মে আনলে, নিজের ধর্মে এনে তুমি ওরে কনভার্ট করালে, ওর পেট থেকে মুসলিম বাচ্চা পয়দা করালে, সব ভালো, কিন্তু প্রবলেম আভি শুরু হো রায়। আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সে যে জিনিসগুলো দেখেছি সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি, ঠিক আছে? এবার এই সেম এক্সপিরিয়েন্স যদি আমার সাবস্ক্রাইবাররা কেউ শেয়ার করে, মানে আমাকে কমেন্টে জানাও, আরও সবাই জানুক বাস্তবতা সম্বন্ধে, মুসলিমরাও একটু সচেতন হোক। তো মেইন কথা, সব কিছু খাপে খাপ, ঠিক আছে আর কি, পুরোপুরি হিন্দু মেয়ে বিয়ে করলে ওকে মুসলিম বানালে, বা মুসলিম না ওর পেটের থেকে মুসলিম বাচ্চা পয়দা হলো, সব ঠিক আছে, কিন্তু মানে তুমি যে পাপকে ঘরে এনেছো, এবার হচ্ছে পাপের খেলা শুরু। আমি আমার ব্যক্তিগত জীবন দিয়ে বলছি, আমি আমার স্কুল লাইফ, কলেজ লাইফ বা আশেপাশে আমাদের এলাকার যে পরিস্থিতি আমি দেখেছি আর কি, তো ওখানে এরকম আমি দেখেছি যে এখনকার তো না, ধরো প্রচুর মানে ধরো আগেও দেখেছি, আমি রিসেন্ট একটা আমার মানে আমার বন্ধুর কথা বলছি, ঠিক আছে? তো সেই সময় ধরো ওর বাপ মা আর কি, মহিলাটা হচ্ছে হিন্দু, মানে আর বাবাটা হচ্ছে মুসলিম, আব্বু। তো হিন্দু মেয়েকে বিয়ে করেছে, হিন্দু মেয়েকে বিয়ে করে তোমার পালিয়ে গেছে আর কি, পালিয়ে গিয়ে বিয়ে করেছে, ঝামেলা ঝঞ্ঝাট হয়েছে, জোর মানে ও বিয়ে করে তারপরে তার মেয়ে পয়দা হয়েছে। এবার কেসটা কী হয়েছে শোনো, মেয়েটা পয়দা হয়েছে খুব ভালো কথা, আমাদের এলাকার ওই মেয়েটা অবভিয়াসলি নাম তো হচ্ছে মানে মুসলিম, বুঝতেই পারছো আর কি, মেয়েটা মুসলমানই আর কি, পুরোপুরি নাম তো আর বলতে পারছি না, কিন্তু আমাদের এলাকার যে টপ লেভেলে, টপ মানে যাকে বল টপ লেভেলে আর যদি হয়, সেটা হচ্ছে ওই মেয়েটা পয়দা, ওই মেয়েটা। কেন বলছি, তো আলটিমেটলি আমি তোমার সত্য ঘটনা অবলম্বনে বলছি কিন্তু, ঠিক আছে? তো ওখানে মুসলিম যে কাকুটা যে হিন্দু কাকিমাকে বিয়ে করেছে, তো আলটিমেটলি মানে ঘরে কিন্তু মানে যেহেতু মুসলিম কাকিমা নাম চেঞ্জ করেছে, সব কিছু চেঞ্জ করেছে, কিন্তু মানে ওই ইসলামিক যে ফর্মলেস যে আরাধনা, ওটার মধ্যে আর কি মানে সে নিজেকে কমফোর্টেবল ফিল করে না। তো ওই জন্য কাকু আর কি পুরোপুরি যেহেতু নিজেই বিজনেস করে, নিজে ইনকাম করে, ফ্যামিলির কেউ কিছু তুবুত্তাবার করতে পারেনি, তো কাকিমার জন্য ঘরে আর কি তোমার রাধাকৃষ্ণের আর কি যে পুজো অর্চনা হিন্দুরা করে, ওগুলো সামথিং করে দিয়েছে আর কি, ওই মন্দির ফন্দির যা হোক, ঘরের ভেতরে ছোট্টর মধ্যে একটা নির্দিষ্ট জায়গায়। তো কিন্তু বাইরে আর ঘরের মধ্যে সে ওটা করে তার মনের শান্তির জন্য, কিন্তু বাইরে সে নিজেকে মুসলিম হিসাবেই পোর্ট্রে করে, ঠিক আছে আর কি, পুরোপুরি। তো তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু ক্ষতিটা হচ্ছে মুসলিমদের, মানে আমি এখানে মানে সবাই বলে না মেয়েদের মুসলিমদের থেকে সাবধান থাকো যে লাভ জিহাদ করতে পারে, আমি ভাই বলছি মুসলিম তুমিই সাবধান থাকো হিন্দু মেয়েদের থেকে। কেন বলছি, তো ব্যাপারটা হচ্ছে, তুমি ভাই যে ঘরের মেয়েকে ঘরে তুলেছো, মানে এখানে কাস্ট মাস্ট তো যাচ্ছি না, কাস্ট হলো তো ভাই আমি বলে দিলাম একটা নির্দিষ্ট পার্টিকুলার কাস্ট আছে আমাদের, বুঝতে পারছো, যেটা খুব উচ্চবর্ণের, কিছু মনে করো না, যেটা সত্যি আমি আমার অভিজ্ঞতা তোমাদেরকে শেয়ার করছি। সেই উচ্চবর্ণের কাস্টের যে মেয়েগুলো হয় না, বুঝতে পারছো তো, সে হচ্ছে মানে মানে ওয়ান অফ দ্য মানে টপ লেভেলের 12 ব্যাটারি হয়, টপ লেভেল মার্কেটের টপ লেভেলের 12 ব্যাটারি উইথ মানে কী বলে সালফিউরিক অ্যাসিড, বুঝে নাও আর কি, পুরোপুরি সেই লেভেলের হয়। তো এখানে কেসটা কী হচ্ছে,
তো আমি আমার মানে আর কি পাড়ার ছেলেপিলে মানে কাকাদের থেকে আছে না, কিছু ফচকে কাকা থাকে যাদের সাথে একটু কমফোর্টেবলি কথা বলা যায়, তো ওই কাকাদের থেকে আমি ব্যাপারটা জিজ্ঞেস করলাম, দাদা কাকা ওই কাকিমাটা কেমন ছিল, যে ভাই সেই এখনই ভাই আমরা হচ্ছে কোনো মানে মুসলিম মেয়েকে বিয়ে করতে ভাই 10বার ভাবতে হয় যে পাড়ার লোক কী বলবে, ইয়ে কী করবে, তো সেই আমলে ভাই এত গাড়ে দোঁ আসলো কী করে আর কি পুরোপুরি। তো বলছে কাকিমা এখন কাকিমারে এরম দেখছো ভাই ঢেকে শেখে থাকে, মানে মাথায় ঘোমটা দিয়ে থাকে, ঘোমটার নিচে খ্যামটা না যাচ্ছে, সেই সময় কাকিমার টপ লেভেলের 12 ব্যাটারি ছিল, বুঝতে পারছো আর কি পুরোপুরি। তো ভালো যে 12 ব্যাটারি থাকবে আক্রমণ মানে কী বলে মানে বাইরের যে বলতে পারো অন্য ধর্মের অন্য ভাষার, শুধু তো ধর্ম না ভাষা, তাদের যে মানে কী বলে নজরে অ্যাটেনশানে, তো তারাই তো যাবে না, তো সেটাই গিয়েছে, সেটা কোনো মানে ইয়ের কিছু না। তো কাকিমা যখন 12 ব্যাটারি ছিল মানে তারপর হয় কি এইসব 12 ব্যাটারিগুলো কী বলো তো বিয়ের পরে তারা খুব ভদ্র টাইপের হয়ে যায়, নিজেকে একদম সতী সাবিত্রী বানিয়ে দেয়, তারা সে এখন মানে রাধাকৃষ্ণ ছাড়া যেন ছাড়া কিচ্ছু বোঝে না, এরকম টাইপের হয়। তারপর কি হয়েছে, এবার কেউ যদি নাও হয়, মা যদি ভালোও হয়, তারপর কেস কী হয়, তার যে মেয়েটা হয়েছে আর ছেলেও হয়েছে, দুটো হয়েছে, তাদের উদাহরণ দিচ্ছি, কিন্তু ওই যে বললাম ব্লাড কথা বলে না আর কি পুরোপুরি, ওই যে প্রগতিশীলতার রক্ত, সে রক্ত তো ভাই যাবে না, না ও রক্ত মানে ওখানে মানে তুমি যদি মানে যদি মুসলিম হও আমি বলছি তাহলে খুব সাবধানে আর কি এই লাভ জিহাদগুলো করবে, মানে ভাই রক্ত কিন্তু কথা বলে, বুঝতে পারছো তো, ওই প্রগতিশীলতার যে রক্ত ওটা ওর মায়ের মাধ্যমে ওই ছেলের মধ্যেও প্রবেশ করেছে, আর মেয়ের মধ্যে তো ভয়ঙ্কর লেভেলে প্রবেশ করেছে, সেটা কী প্রবেশ করেছে আমি তোমাদেরকে বলছি গল্প, সেটা হাই লেভেলে প্রবেশ করে গেছে। বাবাও আটকাতে পারিনি কিন্তু, বিকজ বাবা তো তখন সেই আমলের যে মানুষগুলো লাভ জিয়াদ তো ছিল না, সত্যি কথা বলতে ছেলেটা মানে মুসলিম হলেও ভালোবেসেই বিয়ে করেছিল, তা নাহলে কেউ ওরকম ঘরে রাধাকৃষ্ণ ওইগুলো করে না, তো এখনও ভালোবাসেন মানে মানে ওই কাকু। তো যাই হোক, তো বিষয়টা কী হয়েছে, তো ঘরে পাপ যখন ঢুকিয়েছে তারপর কী হচ্ছে, ওই মেয়েটা আমাদের এরিয়ার হচ্ছে টপ লেভেলের আর টপ, এবার আমরা যখন ধরো মানে মানে আমি আর ওই মেয়েটা মনে হয় সেম এজ, ঠিক আছে তো আর কি, এবার আর কি ধরো আমরা যখন মানে দুর্গা পুজো ঘুরতে যেতাম রাস্তাঘাটে করতাম, ওই দেখতে সব মানে একটা হয় না মানে মানে মার্কেটের টপ দেখতে সুন্দর মেয়ে, আর এলাকার সব থেকে টপ মানে আর কি ছোটো ড্রেস পরা মেয়ে, আমাদের মানে গ্রাম অঞ্চলে আর কি পুরোপুরি সেই একটা ব্যাপার ছিল। আমি সবাই বলতাম ভাই, মানে আমি ছোটোবেলায় ভাই দেখো কেউ মনে করো না, ছোটোবেলায় ছেলেদের মধ্যে এই টাইপের কথা হয়, এখন নাই বুঝি কোনটা শালীনতা কোনটা মানে মেয়েদেরকে বডি শেমিং, তখন তো বুঝতাম না, না তো কী করবো ভাই, সরি ফর দ্যাট, আমি এইটুকু বলতে পারি। তো আমি আর কি আমরা সব বন্ধুবান্ধব বলতাম ভাই মালটা কী ভাই এই তো পুরোপুরি একদম মাথার থেকে পা অবধি একদম মানে চোখ ছানা ভরা করার মতন পাবলিক একদম পুরোপুরি। তো যাই হোক তারপরে আর কি এরকম করে করে মানে আমরা আর কি মালটা যখনই রাস্তা দিয়ে যেত এরকম করে তাকাতাম আর কি পুরো মানে ভগবান একদম সব কিছু ভরিয়ে দিয়েছে, বুঝতে পারছো তো পুরোপুরি, আর যাতে ভরিয়ে দিয়েছে সেটা যাতে সবাই দেখতে পায় বুঝতে পারে, তো সেই জিনিসটাও তার মা আর মেয়ে মিলে আর কি কোনো রকম कसरत नहीं छोड़ता है, तो पूरा एकदम उसको दिखाने का पूरा प्रयास মানে ये लोग कर रहा था। তো তারপরে কী হয়েছে, আমি কলেজে উঠলাম, কলেজে উঠে আমার ফেসবুকের থ্রুতে মানে সরি নাম তো নিতে পারবো না, মানে আর কি টেক বলে একটা কলেজ আছে, ওই টেক কলেজে আর কি একটা মেয়ের সাথে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়, তার সাথে বেশ বন্ধুত্ব হয়, আমরা বেশ কলেজ টাইমে বেশ ভালো টাইম এনজয় করি। তারপর দেখি ওই মেয়েরই বান্ধবী মানে বিসিএতে মানে আর কি পড়ছে আর কি পুরোপুরি, বুঝতে পেরেছো তো, তারপর তো ওই মেয়ের মানে যাকে শালা এতদিন ধরে ভাবছি কাশ এই মালটার সাথে কথা হতো, ওরে শালা, তারপর তো দেখি মানে মানে আমারই বন্ধুর আর কি পুরোপুরি ফ্রেন্ড আর কি, তো মাঝে মাঝে ওদের সাথে ওদের হোস্টেলে যেতাম আর কি। তো এইখানে কেসটা কি শোনো তোমাকে বলি, 12 ব্যাটারি কী লেভেলের ভাই, ওই মেয়ে মানে আমি স্বপ্নেও যেগুলো কল্পনা করতে পারি না, বুঝতে পারছো, মানে আমার ব্যক্তিগত চোখে দেখা মানে ব্যক্তিগত এই দুটো চোখে দেখা, সে আর কি করুণাময়ীর একটা হোস্টেলে থাকতো, মানে হোস্টেলটা হচ্ছে মানে একটা মানে ডিভোর্সি ওম্যান, সে আর কি ওই ইয়েটা রেখেছিল আর কি পুরোপুরি, ওই তার দুটো রুম ছিল, তো সেখানে আর কি ওরকম মানে কলেজে পড়া মেয়েদেরকে ওরকম রাখতো, ভালো কথা, সে ডিভোর্সি ওম্যান, সে ডিভোর্সি ওম্যান তো বুঝে নাও টপ লেভেলের মানে আর কি ভদ্র, বুঝে নাও কোন ভদ্র। তো তারপরে হচ্ছে তোমার আমি ভাই যখনই দেখি শালা ও মানে ধরো ও মানে তখন তো ভাই দেখো এখন আমি এরকম আমি জানি না এই আলফা ফালফা এই নাম তো আমি প্রথম শুনলাম, এখন ভাই বুঝি হোয়াট ইজ আলফা সিগমা বিটা ল্যাওড়া লেসন, তখন তো আমিও ভাই ক্যাবলা চোদা ছিলাম না ভাই, বোঝো বিষয়টা আর কি, তখন আমিও একটুখানি আহা হা প্রেম প্রেম প্রেম, তখন আমিও একটু ওরকম টাইপের ছিলাম, তো আমিও একটুখানি ধরো ও হচ্ছে ওই টেকনোর মাল আছে আমার জন্য, ধরো মাঝে মাঝে আমার হোস্টেলে আর কি একটু চিকেন করে আনতো, আর আমিও একটু রান্নাবান্না পছন্দ করি, আমিও একটু মটন করলে মটন করে নিয়ে যেতাম, আমি মাঝে মাঝে হোস্টেলে যেতাম ওর রুমে,
এবার আমি দেখছি পুরোপুরি, যখনই শালা ওর বান্ধবীকে দেখি, ওর বান্ধবী দেখি শালা এক এক দিন এক একটা ছেলে, এক এক দিন এক একটা ছেলে। শালা সেদিন আমি এখনও মনে আছে ওই জল জ্যান্ত ওই মেয়েটা, বুঝে গেছো তো আমাদের এলাকার। তো ওই মেয়েটা দেখি ভাই বাথরুমে, ভাই মানে হঠাৎ করে আমি বাথরুমে যাবো, দেখি বাথরুমটা বন্ধ। আমি বললাম বাথরুমটা বন্ধ কেন রে, কে আছে, কেউ আছে নাকি? বলছে দাঁড়া, তুই বাথরুমে যাস না, একটু ওয়েট কর। তারপরে দেখি ওই মেয়েটা আর একটা নতুন ছেলের সাথে আর কি, মানে আমি হার্ডলি ওর সাথে আমার রিলেশন কতদিনের ছিল, 6 মাসের মতন ছিল। আমি 6 মাসে মনে হয় ভাই 24টা ছেলে আমি দেখেছি, 24টা ওর বাথরুমে গেছে 24 জনের সাথে। মানে বুঝে গেছো, মাথা ঢুকে যাবে ভাই, মাথা ঢুকে যাবে। তো আমি তোমাকে এইটা আর কি বলতে চাইছি, মানে মানে আমার ব্যক্তিগত জীবনের যে অভিজ্ঞতায় ছোট্ট ছোট, আর মানে আর আমিও কেমন ক্যাবলাচোদা ছিলাম, মানে সবাই তো ছেলের ক্যামেরার সামনে নিজেকে খুব বিশাল হনু মানে মনে করে। আমি আমার ক্যাবলাচোদামি গিরিগুলোও তোমাদের সামনে তুলে ধরছি তখন, তাহলে তোমরা বুঝবে ভাই, মায়ের পেটে জন্মের থেকে ভাই কেউ এরকম হয় না, ক্যাবলাচোদার থেকেই সব লোকে ঠিকঠাক হয়, ঠিক আছে? আমিও কেমন ক্যাবলাচোদা ছিলাম। আমি দেখতে পাচ্ছি যে আমার জিএফ বলো বা ফ্রেন্ড বলো, সে হচ্ছে আরদের সাথে বিচরণ করে, আরদের সাথে গ্রেজিং ইন দ্য ফিল্ড, বুঝতে পারছো, আর ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। তো তো যখন এতগুলো আরের সাথে থাকবে, আর আমি মানে গাধাগুরুর মতন ভাবতাম, না না মেরি বালি তো থোড়া আলাগ হ্যাঁ না, মেরি বালি থোড়া আলাগ। তো হাসি পাচ্ছে, যাই হোক। তো বিষয়টা হচ্ছে, তো ভাই, তো ব্যাপারটা হচ্ছে, আবার এর যে স্টোরি সেটা আমি মেম্বারশিপে বলেছি, সেটা মেম্বারশিপের লোকরা জানবে এর আসল যে গল্প, সেটা আর আমি ক্যামেরার সামনে সবার সামনে তো বলতে পারবো না। তো তারপরে আর কি, এটা আমি প্রথম ভিডিওতে বলেছি, মেম্বারদের জন্য প্রথম যে ভিডিওটা বানিয়েছিলাম। তো তারপরে আর কি, দয়া করে ভাই আমার মেম্বাররা সব গল্পগুলো ভাই কমেন্ট সেকশানে মানে কী বলে স্টোরি রিভিল করে দিও না, কোনো রকম ওই হয় না আর কি, সিনেমা দেখার আগে সিনেমার স্টোরি বলে দিন ওর নিচে। তো বিষয়টা, তারপর আমার যেটা বাস্তব যেটা অভিজ্ঞতা আমি নোটিস করে দেখেছি, তারপরে আমি কলেজে পড়েছি, তারপর যখন আমি দিল্লিতে গিয়েছি আমি দেখেছি যেসব ক্ষেত্রে মানে যখনই কোনো মুসলিমরা মানে আর কি কোনো হিন্দু মেয়েকে ঘরে আনে, এবার ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা নির্দিষ্ট উচ্চবর্ণেরগুলো আরও বেশি যায় ওদের ঘরে, বুঝতে পারছো? আর উচ্চবর্ণেরগুলোর উচ্চ চিন্তাভাবনা, উচ্চিংড়ে ভাব আর কি, পুরোপুরি ওই বড়ো বড়ো উচ্চিংড়ে ভাব। তো ওটা হচ্ছে ধরো মানে যেহেতু ইসলামিক ফ্যামিলিগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে একটু কনজারভেটিভ হয় বলে, মানে পরিবেশ বলো, মানে তারপরে হচ্ছে তোমার কি বলে শ্বশুর শাশুড়ি বলো, এগুলোর চক্করে একটু দমে থাকে, মানে হয় না ভেতরটা ভাই দমে আছে, ভেতর মানে বাইরেটা দেখি মানে ঠিকঠাক দেখনদারি করছে, ভেতরটাই তো ভাই উত্তেজনায় ভরপুর না। তো তার যে উত্তেজনা, সেই উত্তেজনা কিন্তু ভাই সে তার মেয়ের মধ্যে ছেলের মধ্যেও ট্রান্সফার করবে। এবার যে ওর যে ভাই আছে, তোমার যে গল্পটা বললাম, তো ওই আন্টির যে ভাই মানে মানে নিজের ছেলে, ভাই সে তো আমাদের বন্ধু, ভাই মানে টপ লেভেলের, মানে আমি ভাই কোনো হিন্দুদেরও ভাই মানে বিশ্বাস করো, আমার না একটা জিনিস দেখি, কোনো হিন্দু যদি সিম্প হয়, কোনো হিন্দু যদি মানে টাইপের হয় কী বলে মানে ধরো প্রগতিশীল হয়, আমি ওটাকে অতটা খারাপভাবে নিই না, চলো মানে পরিবেশই এমন হিন্দুদের মধ্যে, ইট ইজ অ্যাকসেপ্টেবল। এবার কোনো মুসলিম ছেলে যদি ভাই আমার সামনে এই প্রগতিশীলতা দেখায়, কোনো মুসলিম ছেলে যদি আমার সামনে ভাই হচ্ছে এই কী বলে মানে এই সিমগিরি দেখায়, আমার যে ভাই কী ঝাড় জলে, মাঝে মাঝে মনে হয় কি ছিলাম মোহাম্মদ সাহেব থাকলে ওরে ওখানেই গলা কেটে ওখানেই মানে পুঁতে দিত, মানে সরি ফর দ্যাট, মানে আমি যদি কোনো ইনসাল্ট করার উদ্দেশ্যে আমি বলিনি, বাট আমার মনে হয় ওখানেই পুঁতে দিত, ওখানে শালা মানে শালা এই সিমগিরি করার জন্য শালা আমি মানে তুই মুসলিম ঘরে পয়দা হয়েছিস। তো যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে সে ভাই টপ লেভেলে, ওর যে গার্লফ্রেন্ড কাকে বিয়ে করেছে শোনো, ওই মালটা ও বিয়ে করেছে, ও একটা হিন্দুকে বিয়ে করেছে, সে হিন্দু, ওর মায়ের ওপরের লেভেলে আর কি, বুঝতে, মা যদি এইখানে থাকে এই লেভেলের কে বিয়ে করেছে ভাই। সে ভাই আমাদের গ্রামগঞ্জের নর্মাল এলাকা, তা সে হচ্ছে, সে যে তার স্কুল জীবনে পড়াশুনোর তো নামগন্ধ নেই, পড়াশুনো বলে কিছুই নেই, সে হচ্ছে মানে মানে তার বউয়ের পার্লার, আর পার্লারের মেয়েদের কেন বিয়ে করা উচিত না ওটা নিয়ে পরে কোনো একদিন ভিডিও বানাবো, ওদের সাইকোলজি বোঝাবো যে পার্লারের মেয়েদের কোনো দিন বিয়ে করা উচিত না, যে পার্লারের বিউটি পার্লারে কাজ করে। সে বিউটি পার্লারে, মানে আমি শুধু ইনসিডেন্টটা বলছি কী হয়েছে, কিছুদিন আগে বিজেপি যখন আসলো, কিছুদিন আগে ওই পার্লারে পুলিশ গেছে, কেন পুলিশ গেছে ভাই, ওখানে স্পার নামে ছেলেদের আমি আর বললাম করেই বুঝে যাও পার্লারে স্পার নামে কী হতো, আর সেটা নাকি ওর বউ হচ্ছে হয় না টপ লিডার ছিল ওখানে, অনেকগুলো মেয়েরা কাজ করতো, ওর বউ টপ লিডার ছিল ওখানে, এবার বুঝে না ওর বউ কতগুলো। আর সে আর কি সেদিন আমাদের ঠেকে এসে, এবার আমাদের একটা ঠেক আছে, আমার না এই ঠেক ফেক ভালো লাগে না, ওখানে সারাদিন বিড়ি সিগারেট খাই ছেলেপিলে, আর আমার ঠোঁট দেখে তো বুঝতে পারছো বা থোবড়া দেখে, আমি বিড়ি সিগারেট খাওয়া মদ খাওয়া আমার খাই না বলি না, আমিও মাঝে মাঝে খাই, ধরো মাসে একবার 15 দিনে একবার,
মানে সিগারেট, কিন্তু ও আমার রেগুলার জিনিসটা পছন্দ না, আমার ভালো লাগে না খেতে। তো ওখানে ওর এসেছিলো সেদিন, আমি ওর থেকে মানে শুনছি বৌদি কেমন আছে, বলছে না বলছে বৌদি আমার জীবনকে জান্নাত বানিয়ে রেখে দিয়েছে। কেন জান্নাত বানিয়ে রেখেছে? বিকজ বৌদি ভালো করে করতে পারে। আর বৌদি যে অন্যগুলোর সাথে করতে পারে, বলছে ওটা ওর মানে কী বলে, ওটা মানে কী বলে ভুলভাল মানুষের রটনা, আমি ওতে বিশ্বাস করি না। আমি আমার ওয়াইফকে চোখ বন্ধ করে বিশ্বাস করি আর কি। সেটা হয়তো ওর আড়াল করে, ওর ডায়লগ শোনো, ওর আড়াল করে হয়তো অন্যান্য মেয়েরা করেছে, আমার বউটা তো একটু বোকাশোকা টাইপের আছে, তো অত বোঝে না আর কি পুরোপুরি মানুষের ছল চাতুরি, মানে বুঝে নাও কেমন টুপি পরিয়ে দিয়েছে। তো আমি উদ্দেশ্যে এটাই বলতে চাইছি, মানে আমার মুসলিম সাবস্ক্রাইবারদেরকে, ভাই দেখো লাভ জিহাদ হয় কি না হয় তার গ্যারান্টি আমি নিতে পারছি না, যে আমাদের শাসক বলে তাই এই ওয়ার্ডটা আমি ইউজ করছি, কিন্তু যদি লাভ জিহাদ হয়েও থাকে ভাই খুব সাবধানে করো। তখন আমাদের ঘরে ম্যাক্সিমাম এক একটা বড় বড় পাপ পয়দা হচ্ছে, বুঝতে পারছো? সবাই বলছি না, কিন্তু এটা হচ্ছে, বৃহৎ সংখ্যক বড় বড় পাপ পয়দা হচ্ছে। আর কি বলতো, আমাদের পাপের লেভেলটা কি বলতো, মানে এরকম ইনক্রিজিং, মানে যে সব থেকে নিচু জাতির সে দেখবে একটু কম পাপ, আর একটু উঁচু জাত আর একটু বেশি পাপ, আর একটু উঁচু জাত, যে সব থেকে বড় যে উঁচু জাত সেই ঘরের মেয়েদের পাপ হচ্ছে আলট্রা প্রো লেভেল। আমি বলছি না নিচুদের পাপ নেই, নিচুদের পাপ হচ্ছে আছে, মানে আমাদের তো কাস্ট ওয়াইজ ডিভাইড, মানে আর কি বুঝে নাও কোন আর কি। তো নিচু লেভেলে পাপ নেই বলছি না, বাট ওটা লিমিটেড, ইউ ক্যান কন্ট্রোল ইট, ইউ ক্যান মেজার ইট, বাট এই ওপরে যারা আছে ইউ ক্যান্ট মেজার ইট। তো খুব সাবধান। এবার আমি শাসক দলের থেকে শুনি আমাদের এই মানে তোমরা নাকি উপরেরগুলোকেই টার্গেট করো। ভাই উপরেরগুলো এক একটা অ্যাটম বোম, ও তোমার জীবনে যখন যাবে না, ওর যে ওই রক্ত ও তোমার ছেলেমেয়ের মধ্যে প্রবেশ করবে, তোমার ছেলেমেয়ের মধ্যে দিন তো আসবেই না, দিন তো ছেড়ে দাও, দিন তো ভাই অনেক বড় কথা বললাম, তোমার ছেলেমেয়ের মধ্যে যে কোন কোন ভাই মানে ব্লাডের মধ্যে কী কী যে জেনেটিক্যাল চেঞ্জ হয়ে যাবে, ইউ নেভার নো। তো আমি আমার মুসলিম ফ্রেন্ডদের উদ্দেশ্যে আমার ভেতর থেকে মন থেকে ভাই তোমাদেরকে সাবধান করে দিলাম। এরপরেও যদি ভাই মানে আর কি মনে হয় যে এই পাপগুলোরে ঘরে আনবো, ইউ আর ওয়েলকাম, আমরা একটু শান্তি পাই, অনেকগুলো হিন্দু ছেলেগুলো বাঁচবে। থ্যাংক ইউ।